হ্যালো এভরিওয়ান, অনুশীলনী 3-এর বিয়ের উদাহরণ 4-এ একটা অঙ্ক বলা আছে √x ইন্টু e⁻x sec x এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো √x e⁻x sec x এর অন্তরক সহগ নির্ণয় করতে গেলে আমাকে বেশ কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি। তো আমরা জাস্ট একবার দেখে নিই। d/dx u ইন্টু v, অর্থাৎ দুটো পদ যদি কোনো অবস্থায় থাকে এর অন্তরীকরণ করবো কীভাবে? প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ। sec x এর অন্তরীকরণ করলে হবে sec x ইন্টু tan x। e⁻x এর অন্তরীকরণ করলে হবে ওই e⁻x, কোনো চেঞ্জ হবে না। আর √x এর অন্তরীকরণ করলে হবে 1/2√x। ওকে, আমরা এখন সলিউশনে যাচ্ছি। সলিউশন, আচ্ছা, এইটুকু পদ থেকে আমরা অন্তরীকরণ করতে হবে। তো একটা পদ ধরে নিই, আমরা ধরি y সমান সমান √x e⁻x sec x। এই পুরো পদটুকুকে আমার অন্তরীকরণ করে নিতে হবে। তো dy ভাগ dx সমান, যদি এইটুকুর অন্তরীকরণ করতে যাই আমরা, তা ধরি এইটুকু একটা পদ এবং এইটুকু একটা পদ, u ইন্টু v। তো শিখেছিলাম কীভাবে? প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ। তার প্রথম পদটা যেভাবে আছে সেভাবে রাখবো, √x e⁻x প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ, অর্থাৎ d/dx sec x যোগ দ্বিতীয় পদ অর্থাৎ sec x ইন্টু প্রথম পদের অন্তরীকরণ, অর্থাৎ d/dx √x ইন্টু e⁻x। আচ্ছা, dy/dx সমান যেভাবে আছে সেভাবে থাকবে, √x ইন্টু e⁻x, কোনো কাজ করা যাচ্ছে না তাই। এখন sec x এর অন্তরীকরণ করলে আমরা জানি sec x ইন্টু tan x, জাস্ট লিখে দেব sec x ইন্টু tan x প্লাস sec x যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো কাজ করা যাচ্ছে না। এখানে কি করা যাচ্ছে? আবার কিন্তু এখানে সূত্র পড়ে গেছে, এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদ গুণ অবস্থায় আবার প্রথমবারের মতো u ইন্টু v, এখানেও u ইন্টু v। এখন u হচ্ছে √x, v হচ্ছে e⁻x। এখন এইটুকুর অন্তরীকরণ করব। এটুকু যদি অন্তরীকরণ করতে যাই আমরা, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ, অর্থাৎ √x ইন্টু d/dx অফ ex প্লাস e⁻x ইন্টু d/dx √x। আবার বলি, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ। আচ্ছা, √x ইন্টু e⁻x sec x tan x প্লাস sec x ইন্টু, এখানে হচ্ছে কি √x, আমরা জানি e⁻x এর অন্তরীকরণ করলে হবে ওই e⁻x, কোনো পরিবর্তন হবে না, প্লাস e⁻x এবং √x এর অন্তরীকরণ করলে হবে 1/2√x, যেগুলো এখানে সূত্রে লিখে দেওয়া আছে। আচ্ছা, আমরা অন্তরীকরণ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমাদের d/dx ভ্যানিশ হয়। এখানে আর কোথাও d/dx নেই, তাহলে আমরা জাস্ট এখন সরল করে উত্তরটা নিয়ে আসবো। √x e⁻x sec x ইন্টু tan x প্লাস এটার সঙ্গে এটা একবার গুণ যাচ্ছে, এটার সঙ্গে এটা একবার গুণ যাচ্ছে, তাহলে লেখা যাচ্ছে কি sec x ইন্টু e⁻x √x প্লাস sec x ইন্টু e⁻x ডিভাইডেড বাই 2√x। আমরা জাস্ট গুণ করে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম আর এটার সঙ্গে এটা গুণ করে দিলাম। যেহেতু এটা উপরে আছে লবে, তাহলে জাস্ট sec x ইন্টু e⁻x, নিচে থাকবে 2√x। এখন কি করা যাচ্ছে? এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে e⁻x sec x। এইটুকু পদ সব জায়গাতে আছে, আমরা একটু দেখি। এখানেও আছে e⁻x sec x, এখানেও আছে e⁻x sec x, এখানেও আছে e⁻x sec x। জাস্ট এই পদটুকু তিনটা পদের মধ্যে থেকে কমন নেব। আমরা লিখবো হচ্ছে e⁻x sec x, কমন নিলে থাকতেছে কি এখানে? এখানে থাকতেছে আমাদের √x tan x, √x ইন্টু tan x প্লাস
এখানে শুধুমাত্র থাকতেছে আমাদের রুট ওভার এক্স, এখানে শুধু থাকতেছে লবে কিচ্ছু নেই আর, তাহলে 1, নিচে থাকবে 2 রুট ওভার এক্স। অঙ্ক প্রায় শেষের দিকে, e⁻x sec x, আমরা জাস্ট এইটুকু লসাগু করব। এখানে নিচে 1, এখানে 1, এখানে 2 ইন্টু রুট ওভার এক্স, তো অন্তরীকরণ করলে হবে 2 রুট ওভার এক্স। তো এটার সঙ্গে এটা গুণ করে দেব, তাহলে 2 ইন্টু রুট ওভার এক্স গুণ করলে হবে একটা এক্স, 2x tan x প্লাস, আবার এখানে কিছু নেই, তাহলে 2 রুট ওভার এক্সের সঙ্গে রুট ওভার এক্স গুণ যাবে, তাহলে 2 রুট ওভার এক্স গুণ করলে হবে 2x প্লাস 2 রুট ওভার এক্স ভাগ করলে হচ্ছে 1, সেই 1 এর সঙ্গে এই 1 আবার গুণ, তাহলে 1 1, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর, e⁻x ইন্টু sec x 2x ইন্টু tan x প্লাস 2x প্লাস 1 ডিভাইড বাই 2 রুট ওভার এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথ করতে গেলে আমাদের বেসিক প্রচুর থাকতে হবে আমাদের। এখানে জাস্ট একটু দেখায় দিই যে রুট ওভার এক্স এবং রুট ওভার এক্স গুণ করলে কীভাবে এক্স হয়। তো আমরা জানি রুট ওভার এক্স এবং রুট ওভার এক্স লেখা যায় রুট ওভার এক্সের উপরে স্কোয়ার। তো আমরা জানি এই রুট ওভার মানে হচ্ছে সেই বস্তু, মানে সেই পদটার উপর হচ্ছে পাওয়ার হাফ, অর্থাৎ এটা লেখা যায় x টু দি পাওয়ার হাফ, তার উপর আবার স্কোয়ার, পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হাফ এবং 2 গুণ করলে হবে 2 ডিভাইডেড বাই 2, 2 এবং 2 কেটে গেল, উত্তর হবে x টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এক্স। আমরা অত সব কিছু কাহিনী না করে জাস্ট লিখবো রুট ওভার এক্স এবং রুট ওভার এক্স গুণ করলে হবে এক্স, রুট ওভার হাতি ইন্টু রুট ওভার হাতি গুণ করলে হবে একটা হাতি। ওকে।